হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেরেছো যে ডাল ভিজানো হয়েছিল। কলাইয়ের ডাল ভিজিয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কুটে বেছে রেখে দেওয়া হয়েছিল। তো সকালবেলা মা গেছিলো মেশিনে এগুলোকে কুটতে, তো সেখান থেকেই ডাল বেটে নিয়ে এসছে। আগে পাটায় বেটেই করা হতো, তো এখন আর করা হয় না। এই 2 বছর হলো মেশিন থেকেই কুটে নিয়ে আসা হয়। তো এখন বাজে ওই 8:30 মতো। তো এখনও রোদ আসেনি, বড়ি দিতে দিতে রোদও চলে আসবে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো। তো এদিকে মা একবার ফেটিয়ে নিয়ে বড়ি দিতে বসে গেছে, তার মাঝখানে আমারও একবার ফাটিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি তেমন করে তাড়াতাড়ি বড়ি দিতে পারি না, যেহেতু দুজন মানুষ, তার জন্য উনি বড়ি দিয়ে দিল আর আমি ভালো করে ডাল ফেটিয়ে দিলাম। তো বড়ি দেওয়ার সময় ডাল ফেটাতে কতটা কষ্ট হয় সেটা যারা ফেটায় তারাই জানে। তো ভালো করে বড়ি দিতে না পারলেও ফেটাতে পারি, এটাই যথেষ্ট। আস্তে আস্তে বড়ি দেওয়াও শিখে যাব। তো দেখতে থাকো বন্ধুরা। আর আমাদের টিনে করেই বড়ি দেওয়া হয়, কারণ রোদটা টিনে লাগলে খুব তাড়াতাড়ি বড়িগুলো শুকিয়ে যায় আর খুব সুন্দর করে উঠে আসে, একটু অসুবিধা হয় না। পুরো রোদটা এসে টিনের পরে পড়বে আর সঙ্গে সঙ্গেই দিনের দিনই বড়িগুলো শুকিয়ে যায়। তো আমরা এভাবেই দিয়ে থাকি। আর দেখো কি সুন্দর বড়ি দেওয়া হচ্ছে ছোট ছোট করে। তো আমার ডাল ফাটানো হয়ে গেছে, আর এদিকে মার 1 বাটি মতো রয়েছে, বড়ি দিয়ে নিচে নেমে আসবে। আর তারপরে প্রচুর কাজ তো থাকেই বাড়িতে, সব কাজকর্ম সেরে আজকে একটু বেরোবো, কারণ অনেকেই জানো যে চারিদিকে গ্যাসের সমস্যা নিয়ে সবাই ভুগছে। তো গ্যাসের অফিসে যেতে হবে, আমাদেরও লম্বা লাইনে দাঁড়াতে হবে। তো সেই চিন্তাই হচ্ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একদিনও বড়ি দেওয়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এভাবেই বড়ি দিয়ে থাকি। তো 2.5 কেজি বড়ি, ডালের বড়ি দেওয়া হয়েছে। আর দেখো সমস্ত কাজ বাজ সেরে চলে গেলাম গ্যাসের অফিসে। লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমি যেখানে যাই সেখানে তো ছেলেও যাবে। তো ছেলেকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর যেখানে বাচ্চা কাচ্চা আছে সেখানে তো বায়না আছেই। তো লাইনে দাঁড়িয়ে কত কিছু যে খাওয়া হয়ে গেছে তার কোনো ঠিক নেই। আর এখন বাবুর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এগরোল নিয়ে আসলাম, তো সেই এগরোলটাই খাচ্ছে। আর বন্ধুরা, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকের ভিডিও দেখে নিয়েছি। তো কোথাও গিয়ে শান্তি নেই, যেখানেই যায় না কেন ভিডিও দেখতেই হবে। দিনরাত 24 ঘন্টা ভিডিও চালিয়ে রাখতে হয়। আর আমি কি বলতো, ভিডিও ভালো করে না দেখে কমেন্ট করতে পারি না। ভালো করে দেখবো, শুনবো, তারপরেই কমেন্ট করব। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর দেখো বাড়ি এসে চাটা করে খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো রাত্রে ভাত ভাজা করে নিয়েছিলাম, আমি আর ছেলে ভাত ভাজা খেয়ে নেব। আর বাড়িতে রান্না করা হয়েছিল কচ্ছপের মাংস। তো যখন আমরা বড়ি দিই তখনই কচ্ছপ কেটে নিয়েছিল বাবা, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা, বাই বাই।